রিমলি, এই রিমলি, হ্যাঁ তোর মামি কইলো কাইল নাকি তুই মোরলের সাবাল পল্টুরে বাঁশ দিয়ে বেধরক পিটাইছস, হ্যাঁ মোরলের সাথে বচসা করছস। আরে তোর মামি তো ভয় পাইয়া গেছে। আমি কোনো বচসা করি নাই হারু কাকা, যেটা ঠিক যেটা উচিত সেইটাই কইছি। তুই আর উচিত কথা কোনে জায়গা পাইলি না রে মা। ওরা কসাই রে মা, ওরা চাইলে আমাকে জীবনে সর্বনাশ ঘটায় দিতে পারে, আমাকে জীবনটার একবারে নরক বানায় দিতে পারে। সারাটা জীবন এই জান মানের ভয় লয়ে আমাকে বাঁচতে হয়। তুই দেখলি না কাইল সুদেবের জীবনের ঘটনাটা চোখের সামনে। কি সেটা তো ভয় পামুকাও তো কাকা। আমরা নিজে গো দমে নিজেদের রক্ত ঘাম ঝরায় ফসল ফলাই, আর সেই জন্যই তো ওই মহাজন মোড়ল ওই বাবুদের পেটে খাবারের যোগান হয়। এখন কথা কও তো, আজ আমরা যদি হাত তুলি দিই তাইলে কি ওরা পারবো নিজেরা নিজে গো খাবারের যোগান করতে? তাইলে ভয় কার পাওনের কথা? আরে দূর দূর দূর, তোরে বুঝায়া কাম নাই। আমি শুধু চাই ওই শয়তানটার নজর যাতে তোর উপর না পড়ে। ওই সব ধরা, কি হয়েছে হুজুর? 1 ঘন্টা কাজ বন্ধ রাখ তোরা। ওই শহরের বাবুরা আইছে তোকে ছবি তুলতে। কেন ওরা ছবি তুলতে আইব বইলে আমরা কাম বন্ধ রাখুন কেন? আমি কইতাছি তাই। না মোড়ল কাকা, আমরা কাজ বন্ধ করুন না। বেশি উড়িস না রিমলি, কাল থেকে বড্ড বেশি ফটর ফটর করতেছস। কথায় বলে কি জানিস, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এটা মনে রাখিস। তোরা এই মাথা খারাপ মাইয়াটার কথায় নাচবি নাকি আমার কথা শুননা 2 পয়সা কামাবি সেটা ভাইবা দেখ। 1 ঘন্টা কাম বন্ধ রাখলে প্রত্যেকরে আমি 200টা টাকা কইরা দিমু। টাকা 200 টাকা? সেখানে প্রত্যেক চাষিদের 200 টাকা করে দিলে 10 জন চাষি আছে, 2 টাকা দিতে হবে কিন্তু। আগে কামটা উদ্ধার করতে দে, তারপর দেখ না আমি কি করি। এই হাওয়াইতে গুলারে 1 পয়সা তো দিমই না, উল্টা ওই শহরের বাবুর থেকে 10,000 টাকা আদায় কইরা নেই। আমি রাজি। না না, তোমরা কাম বন্ধ কইরো না। তোমরা মোড়ল কাকার কথায় বিশ্বাস কইরো না। এমনি এমনি কেউ পয়সা দেয় নাকি? আর তাছাড়া তোমরা কেনই বা কাম বন্ধ করবা? এতে কামের অপমান হইব না? আর দিলেই বা তোমরা নিবা কেন? দেখছিস, তোকে 2 পয়সা লাভ করতে দেবে না এই মাইয়া। এরকম করিস না রিমলি, 200 টাকা মানে আমাদের 10 দিনের খোরাক হইব। যা পারো করো তোমরা। নো চাপ। চল, তোমাকে কইতাছি ভালো করে শুইনা নাও। ওই শহরের বাবুরা যখন তোমাকে কাছে আইবে, তোমাদের কি কি কথা কইতে হবে ভালো কইরা শুইনা নাও। তোমরা কবা
এই মুরাদিডাঙ্গা হইল সোনার গ্রাম। এইখানে মহাজন আর আমার দয়ায় তোমরা পাইসা আছো, ভালো আছো, সুখে আছো, বুঝছো? তোমাগো কোনো অভাব নাই। আবল তাবল তোমরা ওদেরকে কইতেই পারো, তাইলে কিন্তু লোকসান তোমাগো। ভবিষ্যতে যদি সাহায্য চাইতে আমার কাছে যাও, তাইলে কিন্তু তখন আমি বুঝছা নিব। নানা কথা, আপনি যেমনটি বলবেন আমরা তেমনটি করব। এই লটের ট্রাকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রূপজিৎ। ভালো করে দেখো, লোকাল থানার পুলিশ যেন ঝামেলা না করে, কেমন? রিল্যাক্স বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। তুমি যেমন এতগুলো বছর রুল করে আমাদের কোম্পানিকে শহরের নাম্বার 1 বিজনেস অর্গানাইজেশন বানিয়েছো, তেমনি তোমার সঙ্গে থেকে থেকে আমিও তো কম কিছু শিখিনি, তাই না বৌদি? দেখো না, প্রমোশনের সুযোগ থাকলেও সেই ডিসিপি হয়েই তো থেকে গেছি, যাতে তোমার ছাতার তলায় থেকে তোমাকে আইনি দিক থেকে সব রকম সাহায্য করতে পারি। I know, Rupjit, and I'm thankful for that. বৌদি প্লিজ এরকম ভাবে বলো না, আমাদের মাল সেফলি এক্সপোর্ট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। না, আমি যাব না। আই ওয়ান্ট টু গো টু মল। ওখানে একটা নিউ গেম এসেছে, বললাম তো আমি যাব না। আরব, তোমার নেক্সট উইকে এক্সাম, আর আজকে তুমি বলছো মলে যাবে, গেম খেলবে। এরকম অশুভ ধামা চলবে না। চলো চলো, ছেড়ে দাও সৌমিলি। ওর যদি স্কুলে যেতে ইচ্ছে না করে, ও যাবে না। ওর যেখানে যেতে ইচ্ছে করে সেখানেই যাবে, যা ইচ্ছে তাই করবে। কিন্তু কিন্তু মম, তোমাকে কাল কি বলেছিলাম সেগুলো সব ভুলে গেছো তুমি? এসো এসো আরব, তোমাকে আজকে আমি মলে নিয়ে যাব। সেখানে গিয়ে তোমার ফেভারিট গেম খেলবে, তারপরে আমরা কি করব, তোমার যা পছন্দ হবে আমাকে বলবে। পিৎজা আর আইসক্রিমও খাবো। হ্যাঁ, অবশ্যই খাবো। চলো। থ্যাংক ইউ তানু। এসো। বাবা, ওই চাষির বেটাদের সাথে স্যাটাসার সব সেট করে নিছো তো? হ্যাঁ, ওই এরপরে রিমলি মেয়েটা না বাগড়া দেওয়ার চেষ্টা করছিল। ওর ডানা ছাটার সময় এসে গেছে বাবা, ওকে আচ্ছা করে। এই চুপ কর দাদা বাবুকে সামনে আমাকে আর নাক কাটাইস না, বুঝলি? আগে এই দিকটা মেটুক, তারপরে দেখতেছি। পরম, রেডি 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 রেডি। আপনার আপনি চলে যান। বলছি, আচ্ছা আপনি আসুন। আমি? হ্যাঁ, আপনি এখানটা আসুন। একটু ডান দিকে যান দেখি, একটু ডান দিকে। হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, এই রিমলিদি, চল না, তাহলে আমাদেরও ছবি উঠবে। বলছি, আপনার যাও এখানে তাকিয়ে বলবেন। না, আপনার নাম কি? আগে আমার নাম হারান মণ্ডল। আচ্ছা, আপনার পেশা? ভাগচাষী। আচ্ছা, আপনাদের এই গ্রামে চাষবাসের অবস্থা, মানে লাভ লোকসান, মানে এই গ্রামে চাষবাস করে আপনাদের কি ভালো আয় হয়, সেই সব যদি একটু ডিটেলসে বলেন। হাই তো হাই তো ভালো। খুব ভালো আয় আমাগো। আর তাছাড়া এই গ্রামের মোড়ল মহাজনের হাত আমাগো মাথার উপর রয়েছে, আমরা বেশ সুখে শান্তিতে আছি। আর হুজুর,
আমাকে ওই মুরাদিডাঙ্গা গ্রাম তো সোনার গ্রাম, আমরা ভাগ্যবান। এখানকার ওই মালিকেরা জমি জমা রাখা গেছে, আমরা সেই জমিতেই ভাগ চাষ কইরা বাইসা পড়তে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি চলে আসুন। নমস্কার। আচ্ছা আপনি আসুন দেখি, এখানে দাঁড়া। আগে আমার নাম শ্যাম, আমরা মুরাদিডাঙ্গায় কোনোদিন অভাব দেখি নাই দাদাবাবু। ওই মোড়ল মশাই আর মহাজনের দয়ায় আমরা সুখে শান্তিতে আছি। আমাদের গোলায় সোনার ধান, সংসারের সুখ, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। মিথ্যা মিথ্যা, সব মিথ্যা কইতাছে ওরা। এই তুই কই যাস? আপনারা মুরাদিডাঙ্গার আসল সত্যটা জানতে চান তো? তাইলে এগো সাজানোর কথা শুন না, কোনো লাভ নাই। কেউ আপনারা সত্যিটা কইব না। এগো কাগো কলিজায় এত দম নাই যে আপনারা সত্যিটা কইব। মুরাদিডাঙ্গার আসল সত্য হইল যে আমরা চাষিরা অনাহারে না খেতে পেয়ে আত্মহত্যা করে মরতেছি। কাল সুদেব কাকা কাল গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে গেছিল। আপনি দেখছেন নিশ্চয়ই। এইটাই আমাকে মুরাদিডাঙ্গার সত্য। এই যে সকলে আপনারা কইতাছে না যে মুরাদিডাঙ্গায় নাকি সোনার ফসল হয়, এটা সত্য। আমরা আমাগো মতো চাষিরা নিজের রক্ত ঘাম দিয়াই এই মুরাদিডাঙ্গার জমিতে ফসল ফলায়। কিন্তু যারা ফসল ফলায়, যারা অন্নদাতা, তাগো পেটে নুন ভাতও জোটে না। হ্যাঁ, এইটাই আসল সত্য। পরম, আমি তোকে বলেছিলাম না মেয়েটা আমাদের টার্গেট করছিল। কি বলছিস উদয়? আরে নালে এরকম পেছন পেছন আমাদের ফলো করতে করতে আসে নাকি? ভালো ইন্টারভিউটা হচ্ছিল, কিন্তু না, এখানে এসেও একটা ঝামেলা বাঁধিয়ে দিল। প্রবলেমটা কি বলতো? রিমলি, হেমা দে মা, সব জটিল করে দিস না, একটু চুপ কর মা। না কাকা, আমি চুপ করে থাকবো নি। তোমাদের যদি চুপ করে থাকতে হয় তোমরা থাকো, কিন্তু আমি তো আমার গলা তুলবই। আরে দেখছেন কিরকম অসভ্য পাজি মাইয়া। হ্যাঁ, কারোর ভালো কাজ দেখলেই না ওইটা বানচাল করে দেওয়া, এটাই হলো ওর পেশা। কারোর ভালো চোখে দেখতে পারেন। এই তুই এত কথা কেন কইস বল দেখি? হ্যাঁ, তুই কি চাষি? তুই বুঝিস কি? আমি চাষি না হলেও আমি চাষি ঘরের মেয়ে মোড়ল কাকা। চাষ আমার রক্তে। চাষির সুখ দুঃখ দরদ আমি অনেক বেশি জানি, অন্তত তোমাদের থেকে তো শতগুণ বেশি। তোমাগো সব খবর এই বাবুরা জানেন তো, নাকি আমি বলবো? চুপ, একদম চুপ, একদম চুপ। এই ওরে এইটা ধরে নিয়ে যা। এই সর সর, নাহলে এক কোপে হাত ফালা দেবো। সর যা। এই অশিক্ষিত কানে কইতাছেন আপনি? তোমাদের বলছি, অশিক্ষিত আনকালচার। চুপ। সত্যি বলছি, আমরা কিচ্ছু করিনি, আমরা তো এই এলাম। এই উদয় বল না। মাগো ছাড়, ছাড় আমারে, ছাড়। আপনারা মুরাদিডাঙ্গার সত্যটা জানতে চান তো? আমি আপনারে কইতাছি। নমস্কার, আমার নাম রিমলি।
আমি এই মুরাদিডাঙ্গার একজন ভাগ চাষি। এই জমি খান এইখানে আমার মামা এখানে চাষ করতো। আমি এই জমিতে এই মেয়েটা যতক্ষণ এখানে থাকবে আমি কারোর ইন্টারভিউ নেব না। ওকে এক্ষুনি বের করো এখান থেকে। বেশ, খুব ভালো। শুনতে হবে না আপনাকে আমার কোনো কথা। আপনারা আসেন, আয়সা গ্রামে দুখান মিথ্যা মিথ্যা ছবি তুলে নিয়ে আসেন। যান যান। জাস্ট কিপ ইওর মাউথ শাট। আমারে চুপ করায় কোনো লাভ নাই। আপনারা সবাই সমান। আপনারা শহর থেকে আসেন শুধুমাত্র নিজেদের দরকারের জন্য। আপনাকে দিয়া আমাকে গ্রামের লোকেদের কোনো উপকার হইব না কোনো উপকার। আপনারা শুধু গ্রামের লোকেকে শোষণ করতে জানেন। স্বার্থপর আপনারা সবাই, স্বার্থপর আপনারা। এই, তুমি জানো আমি কে? তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? আমার বাবা এই গ্রামে কিন্তু উদয় শোন তুই ছাড় তো আমায়। আমার বলতে দে আজকে। আমার কথা অনেক হয়েছে। কি পাইছস তুই? কি পাইছস? রোজ রোজ সকলের সঙ্গে ঝামেলা পাকাইবো? মোরলের কথা সকলে তো মাইনা লইছিল, তুই মানতে পারস না, চুপ কইরা থাকতিস। তোরে এত কথা কইতে কে কয়? হ্যাঁ, কে কয়? মামি, মোরল তো সবাই রে টাকার লোভ দেখায় মিথ্যা কথা কওয়াইতেছিল। বেশ করছিল, তাতে তোর কি? আমার কিছু নয় মামি। আমি যে নিজের জমিতে চাষ করি, সোনার ফসল ফলানোর স্বপ্ন দেখি গো। এইটাই হয়েছে আমগো ভুল। এইটাই আমগো সব চাইতে বড় ভুল হয়েছে। মায়ারে খেতে ছাইরা দিছি, আমগো ভুল হয়েছে। তুমি একটু শান্ত হও না। শান্ত হইব আমি? তোমার আদরের ভাগ্নি রোজ রোজ বাইরে গিয়া এক একটা কাণ্ড বাঁধায় বাড়ি ফিরবো, আর তুমি আমারে শান্ত হইতে কাও? তোমার লাই পাইয়া পাইয়া এরকম কাঁদে চলছে। রিমলি, আমার একখান কথা শোন মা। যদি পারস মুখে কুলুপ আট, নইলে আমগো সকলের দুর্গতির শেষ থাকবো না। দুর্গতির তো এখনো কিছু শুরুই হয় নাই রে কলমি। অত কইটা বইলা যাওয়ার পরেও তোর ওই ভাগ্নি শহরের বাবুদের সামনে তো আমার নাক কাটাইয়া দিছে। সব সাইরা উনি এখন চাষিকে উস্কাইতে আছে। এর ফল কিন্তু তোদের ভালোভাবেই ভোগতে হবে। এইবার দেখ তোরা। মোড়ল মশাই, মাফ করে দেন। আমি কথা দিতেছি, এই মায়া আজকের পর থেকে কাউরে কোনো কথা কইবে না, কোনো কথা কইব না, কিছু কইব না। মোড়ল মশাই মাফ করে দেন। আমি রিমলি হইয়া ক্ষমা চাইতেছি, মাফ করে দেন আমাদের। মামি, তুমি ক্ষমা চাইবা না। সব কইরা থাকবা তুমি একেবারে। আমি তোমারে দেখ, আমি তবু যাতে ভালো হয় সেই চেষ্টা কইরা যাইতাছি। হ্যাঁ, করতাছি তো। হ্যাঁ, ভালো চেষ্টা করতাছি। আর তোরা তার এই প্রতিদান দিতাছস আমারে। এমনটা আর হইব না মোড়ল মশাই, এমনটা আর হইব না। আমি কথা দিতেছি, আর হইব না। আর না হইলেই ভালো, নইলে কিন্তু তোকে এই মুরাদি ডাঙ্গা ছাড়তে হইব। এটা মাথায় রাখিস। কলজে খান ঠান্ডা হয়েছে তো? হ্যাঁ রে, কলজে খান ঠান্ডা হয়েছে? রোজ রোজ বাইরের মানুষের সামনে মামা মামি দুইজনের সম্মান এইভাবে মাটিতে মেশাইয়া তোর ভাল লাগে তো?
একখান কাজ করো মাইয়া, এরপর থেকে এরকম কিছু করণের আগে আমাদের দুইজনের লিখা একটু বিষ আইনা দিও। তুই কি ভাবছিস রে রিমলিদি? ওই গাড়ি বাপুরা সবে থিকা এই গায়ে আইছে, তবে থিকা একটার পর একটা কিছু ঘটটাই চলছে। মোড়ল কাকারে দিয়ে আমায় বকাও খাওয়াইল। এর একটা হেস্ত নেস্ত আমারে করতেই হইব। তাহলে তুই কি করবি রে রিমলিদি? এটা এটা কিসের ডাক ছিল? ভূতের। হ্যাঁ, টগর, ফুলকিরে খবর দে, আইজ রাতে কাজ আছে। ওই গাড়ি বাবুদের বাড়ি পাঠানোর সময় চলে আইছে।